আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার, ভোটারের ন্যূনতম বয়স 16 ঘোষণা। ব্রিটেনে বেকারত্ব বেড়ে 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এবং বার্মিংহামে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকাবাসীর সংবর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ হিসেবে তারা 16 ও 17 বছর বয়সী তরুণদের জাতীয় নির্বাচন সহ সব নির্বাচনে ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা করছে। আজ এক ঘোষণায় ব্রিটিশ সরকার জানায়, প্রস্তাবিত এই পরিবর্তনগুলো এখনো সংসদীয় অনুমোদনের উপর নির্ভরশীল। তবে এগুলো কার্যকর হলে স্কটল্যান্ড ও ওয়েলসের সঙ্গে সারা যুক্তরাজ্যে ভোটাধিকার সমতা প্রতিষ্ঠিত হবে। স্কটল্যান্ড ও ওয়েলসে ইতিমধ্যে স্থানীয় নির্বাচনে 16 বছর বয়সীরাও ভোট দিয়ে থাকে। উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার জানিয়েছেন, তাদের লক্ষ্য যুক্তরাজ্যের গণতন্ত্রে যেন আরও বেশি মানুষ সক্রিয়ভাবে অংশ নিতে পারে। সিএনএন জানিয়েছে, 2024 সালের সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যে ভোটার উপস্থিতি ছিল মাত্র 59.7%, যা 2001 সালের পর সর্বনিম্ন। বর্তমানে সরকারে থাকা লেবার পার্টি, যারা 1 বছর আগে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল, তারা আগে থেকে ভোটারদের বয়স সীমা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এই সংস্কারের আওতায় ভোটার আইডি হিসেবে যুক্তরাজ্যে ইস্যু করা ব্যাংক কার্ড ও ড্রাইভিং লাইসেন্স বা ভেটেরান কার্ডের ডিজিটাল সংস্করণও গ্রহণযোগ্য হবে। যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়ে প্রায় 4 বছরের মধ্যে উচ্চতম পর্যায়ে পৌঁছেছে। আজ প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো একদিকে কর বৃদ্ধি, অন্যদিকে মার্কিন শুল্কের চাপের মুখে পড়েছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, মার্চ থেকে মে পর্যন্ত 3 মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 4.7%, যা 2021 সালের জুনের পর সর্বোচ্চ। এর আগে 3 মাস ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই হার ছিল 4.6%। একদিন আগে প্রকাশিত তথ্যে দেখা গেছে, জুন মাসে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে 18 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের আয়োজনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আগতরা অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রদানের দাবি জানান। ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যুদ্ধের অগ্রণী সৈনিক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদকে সংবর্ধনা প্রদান করেছে বার্মিংহামে বসবাসরত বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বাংলাদেশি কমিউনিটি। গত মঙ্গলবার বার্মিংহামের একটি স্থানীয় হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী এই নেতাকে শুরুতেই ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহ এবং যৌথভাবে পরিচালনা করেন বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবরুল ইসলাম বাবরুল ও যুগ্ম আহ্বায়ক মুর্শিদ আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক MA মোশাহিদ তালুকদার, কেন্দ্রীয় জাসাস এর যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সহ আন্তর্জাতিক সম্পাদক ফয়সাল আহমেদ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি আয়াস আহমেদ এবং বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অফজার হোসাইন। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, বার্মিংহাম বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গোলাম মোস্তফা লিমন, অলি ওয়াদুদ, শফিক আলী, মুজিবুর রহমান চৌধুরী, রফিকুর রহমান রফু, মজনু মিয়া,
ইসলাম খান, কায়সারুল ইসলাম সুমন, সৈয়দ মাহমুদ, ইমরান আহমেদ, সোহেল আহমেদ, মনোয়ার হুসাইন এবং শামীমুর রহমান জামিল। এছাড়া অনুষ্ঠানে বার্মিংহামের সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে বক্তারা অ্যাডভোকেট ইমরান আহমেদের রাজনৈতিক সংগ্রাম, দেশপ্রেম এবং নিষ্ঠার প্রশংসা করে বলেন, তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং একজন আদর্শিক যোদ্ধা, যিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতা রক্ষায় লড়েছেন এবং এখনও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন। সবশেষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং একটি স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়। এনটিভি ইউরোপ নিউজ। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে 13 জুলাই রবিবার রোজউড গার্ডেন বেঙ্কুটিং হলের শুভ উদ্বোধন করা হয়েছে। এটি পূর্ব লন্ডনে নিউহ্যাম বরার স্টার্টফোর্ড সেন্টারের সংলগ্ন E15 4GY 1 মার্কেট স্ট্রিটে অবস্থিত। অনুষ্ঠানে আগত অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করেন। মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্ট। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে ব্রিটেনের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা। তারই ধারাবাহিকতায় কমিউনিটি বিশিষ্ট জনদের উপস্থিতিতে 13 জুলাই রবিবার পূর্ব লন্ডনের স্টার্টফোর্ড সেন্টারের পাশে E15 4GY 1 মার্কেট স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রোজউড গার্ডেন ব্যাংকুইটিং হলের। বিয়ে, খতনা বা জন্মদিন অনুষ্ঠানে অনেক সময়ই হলের সংকট লক্ষ্য করা যায়, তাই কমিউনিটি মানুষের সুবিধার্থে হলটির উদ্বোধন করা হয়েছে বলে জানান স্বত্বাধিকারীরা। কমিউনিটির মানুষের কথা চিন্তা করেই আসলে এই হলের ব্যবস্থা করেছি, কারণ আমরা যে এলাকায় আছি অত্যন্ত ঘনবসতি এবং এই ধরনের মিডিয়াম সাইজের হলের খুবই ক্রাইসিস। সে কারণেই আমরা এই অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে এই ভেন্যুর, যেখানে মানুষ বিয়ের সাথে গায়ে হলুদ, জন্মদিন বা তাদের কোনো মেমোরি ধরে রাখার জন্য যে কোনো অনুষ্ঠান যদি করতে চায় এখানে করতে পারবে। আজকে আমরা আমাদের রোজউড গার্ডেনের জার্নি শুরু করছি। এইটা আসলে মেইনলি স্টার্টফোর্ড সিটি সেন্টার থেকে ফিউ মিনিটস ওয়াক। ইটস এ নাইস ভেনিউ, ফেয়ারলি লার্জ না, মিডিয়াম সাইজ এবং 200 থেকে 250 ক্যাপাসিটি। সুবিধা হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে নাম্বার অফ টয়লেটস আছে, ইনক্লুডিং নাম্বার অফ ডিসেবল টয়লেটস আছে, 2টা লিফট আছে, পার্কিং স্পেস আছে আমাদের নিচে বেসমেন্টে এবং আমাদের পাশে বিল্ডিংয়ের পাশেই প্রায় 25টার মতো পার্কিং স্পেস আছে। এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসান, একরাম ফরাজি, CIP, চেয়ার অব দি নিউহ্যাম কাউন্সিল রহিমা রহমান, সাংবাদিক অলিউল্লাহ নোমান, মাওলানা সালেহ আহমেদ, মাওলানা নাজির উদ্দিন, কাউন্সিলর মুজিবুর রহমান, দিনা হোসেন, সাবেক কাউন্সিলর আয়েশা সিদ্দিকী সহ বিশিষ্টজনেরা। অতিথিরা নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং কমিউনিটিতে ভেন্যুর সংকট কিছুটা দূর হবে বলে তারা মনে করেন। বিভিন্ন সময় আমরা দেখি আমাদের কমিউনিটির লোকজন যে কমিউনিটি গ্রুপগুলি ইভেন্ট করতে চায়, মিটিং করতে চায়, জায়গা খুঁজে। তো এটা একটা প্লাস পয়েন্ট যে আমাদের কমিউনিটি এখন আর বাইরে পার্কে বিভিন্ন ছোট আকারে প্রোগ্রাম করতে হবে না, বড় আকার করতে চাইলেই ভেন্যুটা রয়েছে। এবং আমি আশা করি যে আমাদের বাংলাদেশিরা বিজনেসে প্রোগ্রেস হচ্ছে, এই একটা কন্ট্রিবিউশন ইন ইকোনমিকে আমাদের সোসাইটিতে আমাদের বাংলাদেশ কমিউনিটি কন্ট্রিবিউট করছে। এটা একটা হিউজ আই থিঙ্ক এটা একটা হিউজ একটা আমাদের বাঙালির জন্য একটা উদাহরণ এবং আমরা আরও বাঙালিরা এইভাবে চলে আসবে আমি আশা করি। বিভিন্ন সবচেয়ে বড় সুবিধা লোকেশন। আপনি দেখেন টাওয়ার হ্যামলেট, নিউহ্যাম, এই দুই বড়তেই আমাদের বাঙালি, মুসলমান এবং এর একটা বিরাট সংখ্যা জনগণের বসবাস এখানে এবং স্টেশনের কত কাছে এটা। সুতরাং এটা একটা ফ্যাবুলাস অপরচুনিটি যে এত সুন্দর লোকেশনে ওনারা এই হলটা প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আমি মনে করি এটা ইনশাল্লাহ অনেক অ্যাট্রাকশন পাবে। এরকম উদ্যোগ কমিউনিটি মানুষকে ব্যবসায় সম্পৃক্ত করতে উদ্বুদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। মোহাম্মদ মাসুদুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।